আমাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম এবং সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। এই যে ঈদের পরে আমরা যারা সাবেক খেলোয়াড় সবাই একসাথে খেলতেছি, এই সম্পর্কে প্রথমে চলে যাব আমাদের হানজালা ভাই, ওই ধর্মপুর বা ধর্মপুর থেকে চলে এসেছে। হানজালা ভাই, এই যে আমরা ঈদের পরে আমরা খেলতেছি, এই সম্পর্কে আপনার অভিমত কী? সবাইকে প্রথমে ঈদ মোবারক জানাই। আর সবচেয়ে অভিমতটা হলো এই যে আমরা অনেকদিন পর সবাই একত্রিত হলো। আগে তো আমরা অনেকের সাথে খেলছি, এখন তো যে যার চাকরি বা জবের কারণে অনেকের সাথে অনেকের দেখা হয় না। সুতরাং ঈদের পরে সবার একটা সময় মিলে সেই সময় অনুযায়ী আমরা সবাই একত্র হয়ে খেলতে পারতেছি। এটা আমি নিজেকে অনেক প্রাউড ফিল করতেছি আর কি। গুড। আগে যে আমরা খেলোয়াড় ছিলাম, এখন কি করেন আপনি? আমি জব করি, কোথায় আছেন? বাবা মা আরসিপিএল কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে আছি। গুড, ভেরি গুড। এবার আমরা চলে যাব আমাদের চাঁদমোহর সরকার যে একতা ক্রীড়া সংস্থার সাবেক খেলোয়াড় জিয়াউর রহমান জিয়া। জিয়া, তোমাকে ধন্যবাদ। এবং এই যে ঈদের পরে আমরা একসাথে খেলছি, এই সম্পর্কে তোমার অনুভূতি কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। প্রথমে আমি ধন্যবাদ জানাই সিদ্দিক ভাই এবং নজরুল লোককে, যারা এই আয়োজনটা করতে। এই দুজনকে আমি প্রথমে আগে ধন্যবাদ জানাচ্ছি। অনেক দিন পর, অর্থাৎ 1 বছর পর আমরা এই খেলায় অংশগ্রহণ করতেছি। আমার খুব ভালো লাগতেছে এই অংশগ্রহণ করার জন্য। আমি সিদ্দিক ভাই এবং আরও সবাইকে এই বিষয়ে অনুরোধ করতেছি, প্রতি বছরের ন্যায় যেন এটা বজায় রাখে। তাহলে আমাদের হবে কি, আমাদের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠবে এবং খেলার একটা আমাদের অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা হবে। এটা আমার ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এরপর যে আমরা চলে যাব ওই আমাদেরই সাবেক খেলোয়াড় আর একজন আব্দুর রাজ্জাক রানা বলি আমরা। আব্দুর রাজ্জাক মানে একজন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার ছিল ওই সময় আমরা যখন খেলতাম, তো সেই থেকে আব্দুর রাজ্জাক বলি ওকে, আসলে ওর নাম রানা। তো রানার কাছে চলে যাবো। রানা, তোমাকে ঈদের শুভেচ্ছা। এবং এই যে ঈদের পরে আমরা একত্রিত হয়েছি, এই সম্পর্কে তোমার মতামত কী? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। বিষয় হলো, যেহেতু আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি, ছোটো থেকে মনে করেন ক্রিকেট লালন করছি। যাই হোক, বয়সের কারণে এবং সবার কর্মব্যস্ততার জন্য হয়তো আগের মতো এবার রানিং খেলা হয় না। তবে আশা করতেছি, যেহেতু আমরা গত 5 বছর হলে ঈদের পরে এই যে একটা ভ্রাতৃত্ব, একত্রিত হওয়া, বন্ধুত্বপূর্ণ যে একটা টুর্নামেন্টের আয়োজন হয়, কিন্তু এবার টুর্নামেন্টের আয়োজন না হলেও আজকে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ শিশুকন্যার সাথে আমরা খেলি। তার জন্য আমি একান্তভাবে ধন্যবাদ জানাচ্ছি সিদ্দিক ভাই এবং নতুনকে, যারা এই খেলাটার আয়োজন করছে। এতে করে দেখেন, আমরা হয়তো ঈদের পরে আমি যদি কাউকে ডাকি, আসলে সবাইকে এভাবে হয়তো একত্র হয়ে পাওয়া এখনো এত সম্ভব নয়, কিন্তু এই খেলার মাধ্যমে সবাই যে এখানে আসতে পারছে, এটা তো আমি সবার প্রতি আসলে কৃতজ্ঞ এবং সবাইকে এই বিষয়ে ধন্যবাদ দিতে, সবাই আপনারা এখানে আসছেন। তবে আমি সিদ্দিক ভাইয়ের অনুরোধ রাখবো যে ভবিষ্যতে এই জিনিসটা আপনার কন্টিনিউ করবেন, যে যেখানেই থাকে, অন্তত আমরা যেন এই বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা যেন ঠিক থাকে এবং খেলাটা যেন কন্টিনিউ হয় প্রতি বছর। এই আমার এই কথা বলে ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের একজন সাবেক খেলোয়াড়, এখন আইনজীবী এবং অ্যাডভোকেট সুজনের কাছে। সুজন, তুমি আমাদের হিন্দু ধর্মের, তারপর ঈদের সাথে চলে এসেছো। আমরা আসলে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। তোমার কেমন লাগছে? সবাইকে অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের এই বন্ডিংটা 2-1 দিনের নয়, প্রায় 2 যুগের বন্ডিং। আমরা 2 যুগ আগ থেকেই খেলাধুলা করছি, এই ক্রিকেটকে ভালোবাসি। আমরা সবাই মিলে এই লালন করি বিধায় আপনারা ডাকছেন, আমরা চলে আসছি। তো আমি চাই এই সৌহার্দ্যপূর্ণ আচরণ বা এই বন্ধুত্ব চিরদিন থাক, আমরা যতদিন আছি অটুট থাক, এরকম আয়োজন করতে পারবো। আমি খুব খুশি। ধন্যবাদ। আমরা চলে যাবো এবার ফলমোহিনী থেকে এই যে জাফরের কাছে চলে যাবো। জাফর, তোমাকে কেমন লাগছে ভাই? আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লাগতেছে ঈদের পরের দিনে খেলতে আসতে। ধন্যবাদ। এখন আমরা চলে যাব আরেক মেগাস্টার, কাটার মাস্টার, ওই ধর্মপুর বা ধরমপুরের শিক্ষক ভাইয়ের কাছে। আপনি বলেন, এই যে আমাদের আজকে খেলা সম্পর্কে একটু বলবেন প্লিজ। সবাইকে জানাই ঈদ মুবারক। আসলে অনেক দিন পরে মাঠে আসছি, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে অনেক স্মৃতিচারণ হলো আর কি। আমাদের যে অনেক আগেকার যে স্মৃতিগুলো ছিল, এই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতেছে এখন। আমরা আগে ছিলাম প্রতিদ্বন্দ্বী, এবার একত্রিত হয়ে খেলতে আসছি। এই অনুভূতি অত্যন্ত সুখকর এবং সুন্দর। সবাইকে জানাই। আচ্ছা, না শেষ করার আগে আর একটা বলেন, এই যে শশীবদনীর যে জাফরুল, আমারও বড় কিন্তু, ও এসে বলে গেল যে ভাই আমরা শুধু এই যারা খেলি, এখন তো প্রায় সবাই ম্যাচুড এবং সবাই বিবাহিত, সবাই
সবারই বাচ্চা আছে, স্ত্রী আছে, সামনে বার একটু স্ত্রীদেরকে ফ্যামিলিদেরকে নিয়ে আয়োজন, এটা কেমন হবে? এটা আসলে ক্রিকেট খেলা মেয়েদের খেলা না, বর্তমানে যদিও চালু হয়েছে, তারপরেও আমার ওরা বিশ্বাস যে দেখবে ভাই, এটা দেখবে। হ্যাঁ, দর্শক হিসেবে তাদের অ্যালাউ করা যেতে পারে এবং এটা অত্যন্ত একটা ভালো আয়োজন হবে বলে আমি মনে করি। সেখানে সকল ধরনের ফ্যাসিলিটিস থাকা উচিত এবং সবাইকে পার্টিসিপেট করা উচিত, সেটা আর্থিক দিক দিয়ে হোক বা খেলার দিক দিয়ে, শ্রম দিক দিয়ে হোক, যে দিক দিয়ে হোক, যে যেভাবে পারে এটাতে পার্টিসিপেট করলে আমরা সামনের বছর একটা ভালো টুর্নামেন্টের আয়োজন আশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর আমরা সরাসরি চলে যাচ্ছি আয়বের কাছে। আয়ব, আচ্ছা তাহলে ঠিক আছে, ধন্যবাদ। না মনে হয় স্মারকদের শেষ করবো, তার আগে স্যারের একজন ছাত্র আছে নজরুল, আমরা ছোট ভাইয়ের কাছে যাচ্ছি, তুমি কিছু বলো। আচ্ছা, ধন্যবাদ সিদ্দিক ভাই। আসসালামু আলাইকুম সবাইকে এবং ঈদ মোবারক। আসলে ঈদ পরবর্তী যে আমরা ক্রিকেট খেলার আয়োজন করি, তো সেখানে মূলত আমি সিদ্দিক ভাই একটু বেশি চেষ্টা করি। তো তার মানে এই না যে আমরা দুইজনই সব কিছু, আমি সবার সহযোগিতা চাই। আমি আসলে অনেকটা বেশি ক্রিয়ামোদী, ক্রিকেট ভালো লাগে, ক্রিকেটের পাশাপাশি আরও আদার্স যদি অন্য কোনো খেলা থাকে সেগুলোও ভালো লাগে। তো ঈদের পরবর্তী বিশেষ মানে প্রথমত বলতেছি যে ঈদ উল ফিতরের যে ঈদ, এই ঈদের পর দিন আমি সবার সহযোগিতা চাই। ঈদ উল ফিতর ঈদের পরের দিন আমরা মানে অল বগুড়ার যে ক্রিকেটারগুলো আছি আমরা সাবেক, তাদেরকে নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চাই প্রত্যেক বছর ঈদ উল ফিতরে, আজাতে না, ঈদ উল ফিতরে। তো সবার সহযোগিতা চাই এটার জন্য। বিগত আমরা টুর্নামেন্ট কয়েকটা করেছি, আমরা সেখানে লিজেন্ড T10 টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। তো ওই পরিসরে আসলে এখানে খেলার উদ্দেশ্য না, আমরা ওই যে ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য বড় ছোট সবার কে কেমন আছি আমরা সবার খোঁজ খবর নেওয়ার জন্য আসলে এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করতে চাই। যেহেতু আমরা করেছি আগে, আগামীতেও করতে চাই, এর জন্য সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। সাইদুরের কাছে যাচ্ছি। সাইদুর গোকুলের লেফটি ব্যাটসম্যান এবং পলাশবাড়ি বাসা ওপেনার সাইদুরের কাছে যাচ্ছি সরাসরি। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সর্বোপরি সালাম, আসসালামু আলাইকুম। এখানে যারা আছে তারা তো শুনছে, কিন্তু যারা ফেসবুকে যে বন্ধুরা আমাদেরকে এই ভিডিওটা দেখবেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সামনে ভবিষ্যতে যদি এরকম আয়োজন হয়, যারা ক্রিকেট ভক্ত, আপনারা সবাই নজরুল, সিদ্দিক আছে, এদের সাথে যোগাযোগ করে, এবং তোমার কাছেও। অবশ্যই আমি আছি, যোগাযোগ করে এই আমরা যে সামনে যে টুর্নামেন্ট চালাবো এটা সহযোগিতা এবং সবাই একত্রিত হয়ে প্রত্যেকটাই ঈদে আমরা আনন্দ উপভোগ করি। ধন্যবাদ সাইদুলকে। আমি মনে করেছিলাম এই টিমে আমি বড় ভাই, তো দেখি যে আমারও বড় ভাই হচ্ছে এবং বুলেট ভাই আমার অবভিয়াসলি বড়, আমার ব্যাচেরও বড়। তো বুলেট ভাই এসএসসি কত সালে? 95, আমার 97 আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ক্রিকেট খেলার সঙ্গেই থাকবো। এখন বিদায় নিচ্ছে, কিন্তু বিদায় নিচ্ছে না, বুলেট ভাইয়ের কথা শুনে বিদায় নেব। বুলেট ভাই বলেন প্লিজ। ধন্যবাদ সিদ্দিককে, আমার ছোট ভাই এবং আমার একসঙ্গে আমরা অনেক খেলাধুলা করেছি বিভিন্ন মাঠে। আসসালামু আলাইকুম সকলকে, আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি যখন খেলাধুলা করেছি, আমার সমসাময়িক এখানে কেউ নেই, আমরা ছোটো বাট আমরা খেলাধুলা করেছি। তো আমার এখানে ভালো লাগতো যদি আমার সমসাময়িক 2-4 জন থাকতো, আরও খুব ভালো লাগতো। গতকাল হঠাৎ করে সন্ধ্যার পরে সিদ্দিক আমাকে কল দিয়েছে, আমার সাথে কন্ট্যাক্ট করেছে। আমি ফার্স্ট টাইম বলেছিলাম যে আসলে আমি খুব বিজি, তোমরা এনজয়টাই করো, আমি হয়তো যেতে পারবো না। তো ঘন্টাখানিক পরে আবার আমার মনে হলো না, আমার যাওয়া উচিত, সবার সঙ্গে দেখা হবে, খুব ভালো লাগে। আসলে এখানে তো আমরা আসছি, আমি তো প্রফেশনাল খেলোয়াড় আগেও ছিলাম না, এখনও না, জাস্ট আমার খেলা ছিল একটা নেশা, ধ্যান জ্ঞান সব কিছু খেলা ছিল। আমার মনে পড়ে যে যেদিন খেলা ছিল তার আগের রাতে আমার কখনো ঘুম হতো না, শুধু মাথার ভিতর খেলা করতো যে আমি ওখানে যে কীভাবে খেলবো, কত নম্বরে খেলবো, কীভাবে আমি ফিল্ডিং সাজাবো, এগুলো কীভাবে উইন হবো ম্যাচটাতে, এভাবে এইরকম একটা নেশা ছিল। তো এখানে অনেকে প্রতি বছরে আয়োজন করার কথা আসছে, বলেছে। তো এখন আগের মতো আমরা নাই, বা আগে আমাদের একটা ইনকাম সোর্স ছিল না, আমরা এখন সবাই প্রফেশনাল হয়ে গেছি, সবার একটা ভালো ইনকাম সোর্স আছে। তো আমার ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এটা আয়োজন করো, আমি তোমাদেরকে ইন্সপায়ার করবো এবং ফিনান্সিয়ালি তোমাদের সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই আজকে এনজয় করে, ঈদ এনজয়। ওকে, ঈদ মোবারক।